আসসালামু আলাইকুম। প্রেসিডেন্ট জো বাইডেন রীতিমতো তালগোল পাকিয়ে ফেলছেন। এক এক সময় এক এক রকম কথাবার্তা বলছেন। বলা যায় যে নেতানিয়াহুর যেই কলাকৌশল বা তার যেই পরিকল্পনা সেটার সাথে একমত হতে পারছেন না, আবার বাদও দিতে পারছেন না। মানে তিনি গিলতেও পারছেন না, উগরাতেও পারছেন না। এমন একটা গলার কাটা হয়ে বিধে আছে। যেমন আজকে বিবিসির একটা খবর দেখলাম, তার শিরোনাম হচ্ছে ইসরায়েলের নিরাপত্তার জন্য সবকিছু করব। আবার বলছে যে নেতানিয়াহুর যে যুদ্ধের যে কৌশল এটা ভুল। তিনি আবার বলছেন যে ফিলিস্তিনির রাফাতে যুদ্ধ করা কোনোভাবেই ঠিক হবে না। শুধু তাই না, তিনি বলছেন এবং রীতিমতো বিরক্ত প্রকাশ করছেন যে গাজাতে যে ত্রাণ তৎপরতা সেটি যে চালাতে দিচ্ছে না ইসরায়েল, এবং ত্রাণ যে কর্মীরা যে নিহত হয়েছে সেজন্য সে তীব্রভাবে এটার প্রতিবাদ করেছে। তো এইসব মিলিয়ে নেতানিয়াহুর সাথে একবার একাত্মতা প্রকাশ করছে, আবার নেতানিয়াহুর সঙ্গে বিরোধিতা হচ্ছে। সব মিলিয়ে আসলে জো বাইডেন কি করবে কোনোভাবেই বুঝে উঠতে পারছে না। দেখুন আজকের যে সর্বশেষ যে খবরটি, তাতে ইরানের অব্যাহত হুমকির মধ্যে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মানে ইসরায়েল তো বড় ধরনের একটি অপরাধ করেছে। মিশরের রাজধানী দামেস্কের অভ্যন্তরে একেবারে যে এক্সক্লুসিভ জোন, যেই কূটনীতিক জোনে, সেই কূটনীতিক জোনে কোনোভাবেই হামলা চালাতে পারে না। এটা হচ্ছে ভিয়েনা কনভেনশনের একেবারে সুস্পষ্ট লঙ্ঘন। সেখানে হামলা চালিয়ে জিহাদি নামে ইরানের শীর্ষ একজন কমান্ডার এবং 7 কর্মকর্তাকে তারা হত্যা করেছে। এরপর ইরান বলেছে যে তারা এর পাল্টা নেবে। যেই এই ঘোষণা দিয়েছে সাথে সাথেই জো বাইডেনের মাথা খারাপ হয়েছে। সে ইরানকে অনুরোধ করেছে যাতে ইরানের হামলার লক্ষ্যবস্তু না হয় মার্কিন যুক্তরাষ্ট্র, কেননা ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের নানা রকম সামরিক ঘাঁটি আছে। সুতরাং যাতে মার্কিন যুক্তরাষ্ট্র এর লক্ষ্যবস্তু না হয়। অন্যদিকে আবার যাতে তেল আবিব ধ্বংস যাতে না হয়, সেই জন্য তিনি নেতানিয়াহুর একেবারে রীতিমতো কান্নাকাটি শুরু করেছেন এবং মানে বলছেন যে ইসরায়েলকে রক্ষা করার জন্য তিনি যা কিছু করার সব কিছু করবেন। তো সব মিলিয়ে এক ধরনের উল্টাপাল্টা পলিসি অথবা তালগোল পাকিয়ে ফেলার মতন একটি অবস্থা। দর্শক, এখানে বলছেন যে সাংবাদিকদেরকে তিনি বলছেন যে ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত করতে আমরা সবকিছু করব। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় বাইডেনের সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ সময় বাইডেন বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আমি যেমনটা বলেছি, ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর এই হুমকির বিপরীতে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি লৌহ বর্মের মতো। খুব কঠিন ভাষা তিনি এখানে ব্যবহার করলেন। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ভবনটি বিধ্বস্ত হওয়া ছাড়াও ইরানের কয়েকজন কর্মকর্তা নিহত হন, যাদের মধ্যে একজন খুবই মেধাবী শীর্ষ কমান্ডার জাহিদি আছেন। এরপর থেকে হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছেন ইরান। স্বাভাবিক, ইসরায়েল একাই শুধু খেলতে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে, আর অন্যরা চুপ করে বসে থাকবে, এটা তো হয় না। ইরান তো যুক্তরাষ্ট্রকেও ছাড়েনি। মনে আছে ট্রাম্পের সময় একেবারে সামরিক ঘাঁটিতে যে আঘাত এনেছিল ক্ষেপণাস্ত্র, ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। এদিকে বাইডেন এমন এক সময় এমন মন্তব্য করলেন যখন আগের দিন মঙ্গলবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ কৌশলের সমালোচনা করছিলেন। একই সঙ্গে উপত্যকাটিতে যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন। বাইডেন বলেন, আমি মনে করি তিনি ভুল করছেন। তাহলে যদি ভুলই হয়ে থাকে তাহলে তার পাশে থাকার অঙ্গীকার কেন? গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। ইতিমধ্যে সেখানে 33,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং হামলার শুরু থেকে ইসরায়েল সমর্থন দিয়ে এসছে। শুধু তাই না, অস্ত্র দিয়েও
সহায়তা করছে। এর পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় তৎপর রয়েছে বাইডেন সরকার। তো অস্ত্রও দিচ্ছে, আবার যুদ্ধবিরতির জন্য তৎপরতা, মানে কোনো মিল পাওয়া যাচ্ছে না। তারপরে এই উপত্যকাটির দক্ষিণে রাফা এলাকায় ইসরায়েলের সম্ভাব্য হামলার বিরোধিতা করছেন তিনি। তো সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এখন এই মুহূর্তের ইসরায়েল বিষয় বা ফিলিস্তিন বিষয় পুরো মানে কৌশল বা বক্তব্য অবস্থান একেবারে বিপরীতধর্মী। বলা যায় যে জো বাইডেন তালগোল পাকিয়ে ফেলেছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।